শুভ সকাল। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে টাটকা নদীর খয়রা মাছ নিয়ে এসেছি। এটা বেচে দিয়ে পরিষ্কার করে নেবো। আর বাবুর জন্য নিয়ে এসছে একটু চিংড়ি মাছ, কারণ বাবু খয়রা মাছ খায় না, কাঁটা থাকে। তো চটপট করে এটা বেচে দিয়ে পরিষ্কার করে নিই। মাছটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো অল্প অল্প করে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, হালকা হাতে নেড়েছে মাখিয়ে নেবো, নাহলে ভেঙে যাবে। বাবুর জন্য রান্না হচ্ছে বাটি চিংড়ি। বাবু তো এই মাছটা খায় না, সেই জন্য বাবুর জন্য বাটি চিংড়ি হচ্ছে। কড়াইতে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে দিই। এখন তো ছড়িয়ে ছড়িয়ে এক পিস জার উল্টে তুলে নেব। মাছটা কিন্তু খুন্তি দিয়ে উল্টানো যাবে না, এরকম করে কড়াইটাকে খাঁচি দিয়ে ধরে এরকম করে নাড়াচাড়া দিয়ে উল্টাতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার যখন একদিক হয়ে গেছে এরকম করে হালকা করে উল্টে দিলাম। তাহলে কী হবে, মাছটা ভাঙবে না। ছোটো মাছ তো ভাজতে হয় না, তবু আমি একটু কাঁচা গন্ধ করে বলে একটু ভেজে দিলাম। এখন এই মাছটাকে ঢেলে নেব। মাছটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখো মাছটা কিন্তু আমি খুব একটা ভাজিনি, মানে ভেঙেও যায়নি, গোটা গোটা আছে। আবার মাছটা কিন্তু ভাজা হবে না বেশি। এই খয়রা মাছে প্রচণ্ড আঁশটানি গন্ধ থাকে, সেই গন্ধটা তাড়াবার জন্য কিন্তু আমি হালকা নেড়ে নিয়েছি। এবার ওই মাছের কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা নাড়া হয়ে গেছে। একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো নুন, একটা টমেটো কুচি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে, কাঁচা গন্ধ। তো খুব ভালো করে নেড়ে নিয়েছি, এখন আর কাঁচা গন্ধটা নেই। এখন দিয়ে দেবো একটু সর্ষে বাটা, 1 চামচ মতন সর্ষে বেটে নিয়েছি। এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। এখন দিয়ে দেবো অল্প একটু জল। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এবার মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে ঝোলের মধ্যে, মানে খুব বেশি ঝোল তো নেই, ঝোলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দর করে চারিধারে তেল ছড়িয়ে এসছে আর খুব ভালোভাবে ফুটছে। এটা কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে যাবে, একদম তেল চচ্চড়া হয়ে যাবে। তো এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এইসব ছোটো মাছে কিন্তু একটু বেশি করে ধনে পাতা দিলে কিন্তু সেই খেতে লাগে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা খুব বেশি নাড়বো না, এরকম করে জাস্ট সাইড দিয়ে একটু নেড়ে হালকা করে নেড়ে দেবো। এমন হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আমি চেপে করে হালকা করে দেবো। মাছগুলো সুন্দর গোটা গোটা আছে। আর নাড়ার দরকার নেই, এইভাবে একটু বাদে নামিয়ে দেবো। মাছটা কিন্তু হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নিচ্ছি। কি সুন্দর করে উঠিয়ে দেবো। তো দেখো মাছটা কত সুন্দর লাগছে, খয়রা মাছটা তো হয়ে গেল সর্ষে দিয়ে খয়রা মাছের ঝাল। তো কেউ যদি এরকম করে বানিয়ে না খেয়ে থাকো, তো এরকম মাছ পেলে পরে এইভাবে বানিয়ে খাবে। আর যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এরভাবেই তৈরি করে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট লাগবে। তো ঠিক আছে, গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছ হলে আর কিছুই লাগবে না, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।